অনেক ধরনের ফল আছে। এটা মেলায় গ্রাম অঞ্চলে যতগুলো মেলা হবে বিভিন্ন ধরনের। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা বের হয়েছি দুটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। একটা হচ্ছে হেরনকান্দি শতবর্ষী আম গাছ দেখব, আর যদি এরপরে সময় পাই তাহলে আমাদের গন্তব্য হবে আলফাডাঙ্গা বড়বাগ নামে একটা জায়গা আছে, ওইখানে আজকে একটা মেলা হবে। আশা আছে যে আমরা হেরনকান্দি ঘোরার পরে এরপরে আমরা ওই মেলায় যাব ঘুরতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেলায় কী কী আছে এবং কি কি করি। আশা করি ব্লগটা অনেক মজার হতে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন। আমরা কিন্তু চলে আসছি হেরনকান্দি আম গাছতলায়। এখন আপনাদেরকে পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকুন কেমন লাগে এবং আমাদের খুনসুটিও দেখতে থাকুন আমরা কী করছি। সুন্দর লাগেছে, চকচক করে ঝকঝক করে। তোরা স্পিড বাড়িতে নিয়ে আসছিস, এই জায়গায় দাম বেশি বুঝলাম। হ্যাঁ, তোরা তো প্রচুর ভালো হয়। এই দেখো, রেকর্ড কিছু দেখো, এই দেখো তুমি নাম করছো। এই যে আমি আসছি, তুই সব জায়গায় থাক। আমরা আজকে গুরুবার এসে চাইছিলাম বারোই পাড়া যাইতে, চলে আইসি আম গাছতলা। বারোই করা যাবো তো, রাত্রের বেলা এলো মেলা। মেলা কি মানুষ দিনে যায়? আর এই যে দেখেন, আপনাদেরকে এর আগে একটা এই আম গাছতলা ভিডিও দিয়েছিলাম, সেই তখন কিন্তু মানুষ ছিল না। আজকে দেখেন এই যে কি পরিমাণ মানুষ আছে। এই ঈদ টিদ এই ধরনের কিছু অকেশন আসলে আমরা ভুল করছি। যদি গতকালকে যদি আসতে পারতাম তাহলে আপনাদেরকে আরও বেশি মানুষ দেখাতে পারতাম, কারণ গতকালকে পহেলা বৈশাখ গেছে, যেখানে অনেক মানুষজন আসছিল এইখানে। আর এই দুইটা লোক সবসময় ছবি ছবি ছবি, কি পরিমাণ যে ছবি তুলতে পারে। আমরা কিন্তু ডালের উপর বসে আছি। তুমি আসো, সামনে আসো। না, তোমরা দুজন ছবি তোলো। আমরা ছবি দিলে সে ওইকে ভিডিও করে, সেও সব ভিডিও করে। ঠিক আছে, কমেন্টে পাঠাই দেবা। এই যে তোলা আছে কমেন্টে। বেড়া কারে কয় দেখছেন? এই যে ডাল বাইয়ে যায় উপরে যায় উঠেও ছবি তুলতে হয়, এলো এর নাম বেড়া। শতবর্ষী আম গাছ ঘোরা শেষ, আমাদের উদ্দেশ্য বড়বাগ। চালু দিব, এর ভিতরে আয় পুলিশ সামনে লাগে তারপরে মেলা হচ্ছে এখানে যাওয়ার পর আমরা মেলায় আসার জন্য কত কিছু কইতে মানুষের বাড়ি ঘুরে ভিতর দিয়ে বাগান দিয়ে আইলাম। নিশান এই যে মেলায় চলে এসে আমরা ডাইরেক্ট এই রাস্তায় মাথায় দাঁড়ানো। আমরা চলে আসছি মেলা, এই দিকে জায়গা। মেলাটা হচ্ছে এখানের ঈদ উপলক্ষে এলাকার মানুষ কর্তৃক আয়োজিত, মানে মানুষের একটা বিনোদনের কেন্দ্র হিসাবে এই মেলাটাকে উদ্ভাবন করা হয়েছে। আজকে আমরা আসছি এখানে ঘুরতে। আমাদের বাসা হচ্ছে বলমারিতে, বাট আমরা এই মেলাকে উদ্দেশ্য করে আজকে এখানে আসছি। এখানে এই যে কিছু দোকান আছে, এটা হচ্ছে হালিমের দোকান।
এই যে এদিকে ঝালমুড়ি, হ্যাঁ যে আপনারা কেউ দেখেন এর না টিকটকে আইডিয়া আছে। আচ্ছা তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমাকে প্রমোট করে দিচ্ছি তো, দেখছো কত সুন্দর করে প্রমোট করে দিচ্ছি। এর টিকটকে 29K ফলোয়ার আছে। আপনারা একে যারা দেখেন আর দেখেন নাই তারাও একে আরও দেখবেন, বেশি বেশি করে দেখবেন। ওই যে পিচ্ছে এর আছে, এর ফ্রেন্ড সব। আমার সঙ্গে আসছে আরও 2 জন, আমরা 3 জন আসছি, ফরহাদ এবং হাই রুবেল, হাই করে দাও। আমরা আসছি 3 জন, একটা বাইক নিয়ে আসছি। আমরা দেখাই আরও একটু একটু করে দেখাই। এদিকেই যে দেখেন এই যে শরবতের দোকান, অনেক অনেক কিছু দিয়ে শরবতটা তৈরি করা হয়। এদিকে যে বিভিন্ন ধরনের খেলনার দোকান, দেখুন কত কিছু তৈরি করছে ছোটো ছোটো করে সব কিছু। মনে হচ্ছে এগুলো এই যে দেখুন সিম, গাজর, তারপরে হচ্ছে কমলা, এটা পটল, কামরাঙ্গা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ফল আছে। এদিকে এই যে কিছু মাছ এবং পাখির সবজি আছে। এদিকে এই যে চানাচুরের দোকান, এদিকে এই যে বিভিন্ন খাবার দোকান যেগুলো আমরা ছোটো সময় প্রচুর দেখছেন কিনা জানি না। যারা দেখছেন তারাও কমেন্ট করবেন, যারা দেখেননি তারাও কমেন্ট করবেন। কেমন লাগতেছে জানাবেন অবশ্যই। এই যে দেখুন বিভিন্ন ধরনের না এদিকে ঝালমুড়ির দোকান, এই যে এখানে পপকর্নের দোকান আছে একটা, ওইখানে মিষ্টি। ভাই এটা কেমন চলতেছে আজকে বেচা কিনা? মোটামুটি চলতেছে ভাইয়া, মোটামুটি চলতেছে না? এদিকে এই যে আরো শরবতের দোকান আছে, আমাকে অনেক হেল্প করতেছে, কিচ্ছু লেগে ব্লগ হচ্ছে। আন্টি বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি যাক, ভগবান দিচ্ছে। যাক তাহলে মোটামুটি ভালোই হচ্ছে। এলাকার মেলা হিসেবে বেচা কিনা ভালোই হচ্ছে। আর আমাকে হেল্প করছে সব কিছু ঘুরে ঘুরে। তোমার নাম কি? আজিজুল ইসলাম ছোট ভাই আমাকে হেল্প করতেছে এই ঘুরায় ঘুরায় দেখানোর জন্য। এদিকে এই যে বাদামের দোকান, পাপড়ের দোকান, এই যে ঝালমুড়ি। আপনাদেরকে একটা দেখায় মেলার বিশেষত্ব, সরি তার আগে আরেকটা জিনিস দেখাই যে এদিকে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। তারপরে আপনাদেরকে মেলার বিশেষত্ব সেটা হচ্ছে এই যে পান, বাহারি রঙের পান, এটা মেলার বিশেষত্ব। এখানে মানে প্রত্যেকটা মেলায়, গ্রাম অঞ্চলে যতগুলো মেলা হবে এই মেলা হইলে। আঙ্কেল পানের দোকানে কেমন চলতেছে পান আপনার? মোটামুটি আর একটু মোটামুটি না, মানে গ্রাম অঞ্চলের ভিতরে গ্রামে কি পান বিক্রি করেন আপনি? এই জায়গা ওই মশলা পান, শুধু মশলা পান? মশলা পান, জর্দা পান। আপনি আগুন পান বিক্রি করতে পারেন না? করতে পারি, জানান? হ্যাঁ করতে পারেন, পারেন নাই না? দাম বেশি হয়, এটা দাম বেশি দিয়ে আনি। আপনাদেরকে দেখালাম এই যে পান, এবং আঙ্কেলের সঙ্গেও কথা বললাম। আঙ্কেল অনেকটাই অমায়িক এবং আমাকে ভদ্রতার সহিত আমাকে সব কিছু জানাইছে। ধন্যবাদ আঙ্কেল, দোয়া করবেন। এদিকে এই যে চানাচুরের দোকান, এরপরে আচারের দোকান, এই যে এখানটায় বিভিন্ন ধরনের আচার আছে। এটা হচ্ছে চালতা আচার, বিভিন্ন ধরনের সব ধরনের আচার আছে। এই আচার দোকানগুলোতে প্রচণ্ড পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। মেলার প্রত্যেকটা দোকানেই ভিড়। এখানে চার দোকান, এই যে সাজ বাতাসা, এটা অনেকে হয়তো বা জানেন না। এই যে হচ্ছে এই যে বাতাসা নাম এটাকে বলে, এটাকে এবং এটাকে বলা হয় এই যে পদ্মা। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই জানাবেন যে এগুলা চেনেন কিনা, আর যারা না দেখছেন তারাও জানাবেন যে এগুলা কেমন। এই যে এদিকে দেখেন গরম গরম জিলাপি বাজে, এই যে জিলাপি কেমনি বাজে, তেল দিচ্ছে। কারা দেখছেন জানাবেন, জিলাপি ভাজা এইভাবে গরম গরম। আমাদেরকে সরাসরি গ্রাম অঞ্চলে থাকলে এই জিনিসটা আপনারা দেখতে পারেন যারা থাকেন, আর যারা শহরে থাকেন তারা তো অবশ্যই মিস করেন এগুলা। এই দেখেন এই যে কীভাবে রস থেকে এই জিলাপি উঠানো হচ্ছে, ওইখান থেকে ওইখানে ভাজা হয়, এখানে রসের চুবানো হয়, এরপরে এই যে এখানে দিচ্ছে। দেখেন এই যে কত করে একটা মিষ্টি। ভাই এই মিষ্টিগুলো কত করে বিক্রি করতেছে? 300 টাকা পিস।
300 টাকা পিস। আর ওইটা 200 টাকা কেজি। আর এটা পিস হিসেবে কি করতেছিল? এই মিষ্টিগুলা যে বড় মিষ্টিগুলা দেখলেন এগুলো হচ্ছে 300 টাকা পিস, আর ওইটা হচ্ছে ছোট মিষ্টিগুলা 200 টাকা কেজি। এই যে কালো জাম মিষ্টি এটাকে বলে। আর এটা হচ্ছে আমের কি নাম আমাদের এইখানে, এটা অনেক সুস্বাদু হয়। এদিকে এই যে হালিমের দোকান আছে কয়েকটা, হালিম, চটপটি, ফুচকা, অনেকগুলো দোকান আছে এখানে। এটা হচ্ছে এই যে পপকর্ন, এটা আপনাদেরকে দেখাইছি আমি। এটা হচ্ছে এই যে চটপটি ফুচকার দোকান, বিভিন্ন ধরনের চানাচুরের দোকান। এই এত চিকন চানাচুর কে কে দেখছেন জানাবেন। এই যে আরও আছে চটপটি ফুচকার দোকান। এদিকে আর কিছু নেই। ও সরি, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখেন যেটা পোলাপানের বিশেষত্ব আইসক্রিম। এই যে একটা বাবু খাচ্ছে, কত সুন্দর করে দেখেন। পোলাপান মেলায় আসলে এই আইসক্রিমগুলো খাবেই, যেটা আর কোনো কিছু না। এটা হচ্ছে হাওয়ার মিঠাই। এই যে দেখেন আঙ্কেল বিক্রি করতেছে হাওয়ার মিঠাই। একটা হচ্ছে সাদা কালারের, আরেকটা হচ্ছে যে লাল কালারের। 2 কালারের হাওয়ার মিঠাই এখানে পাওয়া যায়। গ্রামাঞ্চলে এইগুলো হচ্ছে মেলার বিশেষত্ব। এই ছোটো ছোটো জিনিসগুলা এগুলাই হচ্ছে মেলার বিশেষত্ব। বললাম এখন আমরা চানাচুর খাবো। ভাইজান আমাদেরকে সুন্দর করে 30 টাকার চানাচুর মুড়ি মাখায় দেয়। আমরা অনেক ঘোরাঘুরি করার পরে বাইক থেকে নিতেছি কিছু উপাদান দিয়ে মাখায় দেয়। কয়েকটা বোতল থেকে কেটা ভাও খায়, কেটা কেটা সব ভিডিও উঠতেছে, ওজনে ভাব পাওয়া যায়। নাও এই নাও, কাট দাও। আর একটা নেই, হ্যাঁ এটা রাখতে পারে। আর 20 টাকার নেই, আমরা 20 টাকা নেবো। ওকে 20 টাকা দিয়ে দিন। আর 20 টাকা দেন ভাই। যাইনি হলো ভালোই মজা আছে না। এদিকে যে কিছু কসমেটিক্সের দোকান আছে, বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের। এখানেও অনেকটা ভিড়। হ্যাঁ এই দেখেন এই যে বিভিন্ন ধরনের বাঁশি, রাত ক্রান, বিভিন্ন ধরনের খেলনা আছে। বেচা কেনা কেমন হচ্ছে ভাই? বেচা কিনা ভালো, বেচা কেনা মেলা ছোট হলে ভালো মেলা কিনা ভালো বেচা কেনা হচ্ছে না? যাক ভালো বেচা কেনা হচ্ছে ভাই বললো। এই দেখেন বিভিন্ন ধরনের খেলনা, এই পিস্তলও আছে। এই যে দেখেন মেশিন ম্যান, এই ছোটো ছোটো এই যে ইয়ে আছে, যাই হোক আর কি বেচা কেনা ভালোই হচ্ছে। বেচা কিনা ভালো সব ধরনের বেচা কেনা ভালো। হ্যাঁ, বেচা কিনা অনেক ভালো হচ্ছে। এই যে এইদিকে কিছু এই যে দোকান আছে খেলনাপাতি। আমি দেখাইতে পারতেছি না, প্রচণ্ড পরিমাণ crowd। এই যে এখানে নাম হাত করা হয়। এই আঙ্কেলকে আমি বহুত দিন পরে দেখলাম কোদমি থেকে। কোদমি আমি দেখছি মিনিমাম হচ্ছে 12 বছর আগে। কোদমি গেছেন না আপনি আগে? আপনাকে আমি 12 বছর পরে, মিনিমাম 12 বছর পরে দেখলাম। আমি শুধু সবসময় বলতাম এই আঙ্কেলটা কই গেছে, এই আঙ্কেলটা কই গেছে, একে তো দেখতে পাই না। ভালো ডিজাইন। যাক, ভালো আছেন আপনি? অনেক দিন পরে এই আঙ্কেলকে দেখলাম। এই আঙ্কেলের থেকে আমরা এগুলা ছোটোর সময় যখন ছোটো ছিলাম তখন মেলায় গেলে এই 1 টাকা 2 টাকা দিয়ে আটানাও ছিল। আটানা থেকে আমরা শুরু করছি, এগুলো আটানা দিয়ে এই নামটাম লিখতাম আমরা। এই আঙ্কেল তখন থেকে এই বেলুন পাওয়া যেত একমাত্র এই আঙ্কেলের কাছে, আর কারো কাছে এই বেলুন পাওয়া যেত না আমাদের মেলায়। এই যে দেখেন কতগুলো খেলনা, একবার 100, কতগুলো খেলনা একসাথে 100 টাকা দাম।
আরেকদিন এই যে দেখেন বিভিন্ন ধরনের খেলনা। এদিকে ওই যে সব খেলনাপাতির দোকান, এদিকে কসমেটিক্স অ্যান্ড খেলনাপাতির দোকান। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব। আমাদের সব কিছু দেখানো শেষ, আজকের মেলার। আমরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওতে নতুন নতুন কি দেখলেন সেটাও জানাবেন, পুরান কি দেখছেন সেটাও জানাবেন, আর কিছু নাই, পুরান কি দেখছেন এটাও জানাবেন। এবং যাদের কাছে মেলাটা পরিশেষে মেলাটা কেমন লাগছে এটাও জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম, প্রচুর গরম, তারপরে এই জায়গায় আসছি আমরা বহু দূর থেকে এই মেলায় আসছি। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।